হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের কাছে আমি ফার্স্টেই সরি চেয়ে নিচ্ছি, কারণ কি আমি অনেকদিন ভিডিও ছাড়িনি। তো চলো আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি। আজকে আমি, মা আর মাধুরী পিসি যাচ্ছিলাম শ্যামনগরের উদ্দেশ্যে। তো ফার্স্টে আমরা যাওয়ার পথে কিনে নিলাম চিপস কেনার পর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর ফট করে থ্রু ট্রেন এসছে, দেখো কত জোর হাওয়া দিচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম কেন সেটা তোমাদেরকে বলি। আমাদের একটু পুজো দেওয়ার ছিল, তাই আমরা যাচ্ছিলাম। আর এই যে দেখো, একটা দোকানে এসে আমার একটা এত কিউট আর মানে এত ভালো লাগলো দেখতে কালারিং, তো আমি কিনে নিলাম। কেনার পর যে আমি খেতে যাবো তখনই আমি দেখছি এটা তো আমি স্কুলে খেয়েছি, এটা একদমই ভালো লাগে না আমার খেতে, তাও 4টে কিনে ফেললাম। তো তাই জন্য ওগুলো বাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর দেখো কুকুর বাচ্চাগুলো আমার মা একটু ধরতে দিল না বলে আমার মুডটা পুরো খারাপ হয়ে গেল। আর তারপরে আমরা লঞ্চ ধরবো বলে সেখানে উদ্দেশ্যে চলে গেলাম। আর সেখানে গিয়ে দেখছি একটা দেয়ালে হনুমানজির ছবিটা আঁকা আছে, আর আমার সেটা দেখে এত ভালো লাগলো কি বলবো গাইস। আর দেখো এই ব্রিজটা এত সুন্দর ছিল, সেখানে আমি একটু স্লো মোশন ভিডিও শ্যুট করে নিলাম। তো সেখানে ভিডিও করার পর আমাদের লঞ্চটা চলে এসেছিলো। তো তারপর আমরা লঞ্চে উঠে গেছিলাম। তো আমার অ্যাকচুয়ালি জানো তো, ছোটোবেলা থেকেই মানে জল দেখলে খুবই ভয় লাগে, মানে কেমন হয় আমি নিজেও বোঝাতে পারবো না। তো তাও আমি ভয় ভয়ে উঠেছিলাম। আমার এখন আর অতটাও যদিও ভয় লাগে না, একটু কেটেছে ভয়টা। তো তারপর লঞ্চ থেকে আমরা নেবেই চলে গেলাম শ্যামনগর মেলাটার মধ্যে। অ্যাকচুয়ালি এই টাইমটায় মেলাও হয়, তাই মা বলেছিল এই টাইমে মানে পুজো দিতে যাবে, তাহলে একটু মেলাতেও ঘোরা হবে। তো গিয়েই আমরা ফার্স্টে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর দেখো গাইস, আমার এই বোতলগুলোর ওপর এতটা লোভ ছিল কি বলবো, মানে আর এই যে পার্পেল আর শ্রীগ্রিন বোতলটা ছিল ওইটাও আমি এই বোতলগুলো মাকে বললাম কিনবো, মা বললো চ পুজো দিয়ে আসি তারপর কিনে দেবো। তো আসার পথে আমার একদমই ভালো লাগছিলো না, তাই আমি মাকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো, আর ভুলেও গেছিলাম বোতলগুলো কিনতে। তো দেখো আমরা একটু মেলাটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম। চ আগে পুজো দিয়ে আসি, যেটার জন্য এসছি মেনলি, তারপর মেলাটা ঘুরবো। তো আমরা তাই জন্যই গেছিলাম। তারপরে মা একটু ডালা কিনে নিল। ডালা কেনার পর জানো তো, এই মন্দিরটায় ভিডিও করা বারণ ছিল, আমি সেটা খেয়ালই করিনি, নাহলে আমি সত্যি ভিডিও করতাম না। তাও তোমাদের জন্য একটু ভিডিও করেই নিয়েছি, ভালোই হয়েছে। দেখলে তো হাতের সামনে মানে ক্যামেরাটা বন্ধ করতে বললো। তো যাই হোক, তারপরে দেখো আমি দূর থেকেই সোনাটাকে দেখতে পেলাম, মানে এত কিউট কি বলবো। আমার তো তোমরা তো জানোই, যেখানেই আমি কুকুর দেখবো আমি ধরবই। ওই বাচ্চা কুকুরগুলোকে মা ধরতে দেয়নি, তাই আমি বললাম এবার তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি ধরবই। আর এটা তো দেখতে পাচ্ছ গোল্ডেন রিট্রিভার ছিল, আমার এত নরম ছিল ওর গাটা কি বলবো, মনে হচ্ছে ওকে নিয়ে চলে আসি বাড়িতে। এত কিউট ছিল, মানে যদি কেউ ওকে না ধরে মানে বুঝতে পারবে না, মানে ওর গাটা এত সফট ছিল, মানে আমি বলে বোঝাতেই পারবো না, যতই বলি ততই কম লাগবে এরকম। আর দেখতেও কত সুন্দর ওকে। যাই হোক, আর তারপর আমরা একটু চলে এসেছিলাম এই যে এখানে ছোলা, মা বলছিল একটু এটা খাওয়া দরকার, সারাদিন ঠিকঠাক খাওয়া হচ্ছে না, বাড়ি গিয়ে খাবি, তো এইটা খা। আর দেখো কদিন আগে 25শে ডিসেম্বর ছিল, তাই জন্য এই বাড়িটা এটা কত সুন্দরভাবে গাছটা সাজিয়ে রেখেছিল। আর দেখো, আর এর পাশে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল, তো সেখানেও আমরা গেছিলাম, ভেতরে যাইনি, বাইরে থেকেই দেখলাম। আর দেখো সেখানে একটা বাগান করেছিল ফুলের, নানা রকম ফুল ছিল, খুব সুন্দর। আর এই মেলাটাই না প্রত্যেকবার মানে আগের বার যখন আমি এসেছিলাম তখনও দেখেছিলাম, সফট টয়েজের মানে ভান্ডার বলতে পারে, এত সুন্দর কি বলবো। তারপর আমরা বাড়ি আসার জন্য রওনা দিলাম, তখন দেখছি একটা লঞ্চের মধ্যে কত বেলুন সাজানো, মানে ওরা ওই লঞ্চটা ভাড়া করেছিল, পিকনিক করছিল, একবার এদিক একবার ওদিক করছিল। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো আসার পথে আমাদের পিপোর সাথে দেখা হয়ে গেছিলো, পিপোর অ্যাকচুয়ালি ডিউটি ছিল।